দেখুন, মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রতিনিয়ত এবং সবসময় সেবামূলক কাজ করে থাকে। তো আপনারা জানেন আজকে 15 আগস্ট 2024 স্বাধীনতা দিবস, যে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তারই পাশাপাশি আমাদের হচ্ছে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে মানুষ মানুষের জন্য সোসাইটিতে একবারে হচ্ছে মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন হলো এবং এখানে উপস্থিত হিসাবে ছিলেন এখানে বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত এবং হচ্ছে সব্যসাচী রায় আইনজীবী এবং নটারি ক্লাবের পুরো সদস্যরা। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যে 100টা এখানে শিশু যে পিছিয়ে পড়ার তাদেরকে একটা পুষ্টিকর টিফিন তাদের জন্য 100 প্যাকেট তারা দিয়ে দিলেন। আমরা গর্বিত এবং তার পাশাপাশি আমরা ঠিক করেছি বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন কিছু মাস আগে প্রচুর গরমে দাওদাহে মানুষের কিন্তু কষ্টে ছিল। তো আমরা দেখেছি একটু সবুজের দিকে লক্ষ্য দিচ্ছি, তো আমরা গাছ বিতরণ করছি, তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও এখানে করা হলো। এখানে সারা বছর মানুষ মানুষের জন্য সোসাইটি এইভাবে কাজ করে যায়। আমরা ধন্যবাদ জানাবো যে আপনাদের সকলকে যে এত গরমের মধ্যে আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে এইভাবে হচ্ছে সারা দেশে মর্যাদার সঙ্গে আজকের দিনটা যেন পালন হয়। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সংবর্ধনা অনুষ্ঠান এবং হচ্ছে তার সঙ্গে যেটা আমরা ঠিক করেছি দুপুর 1টার সময় 400 লোকের এখানে বনভোজনের আয়োজন করেছি। কারণ স্বাধীনতা দিবস একটা বার্তা আমরা দিতে যাই যে এই দিন আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম, সেন্ট মেরে আনন্দের মতো ঘুরলাম তা নয়, মানুষের জন্য ভাবতে হবে। তো দেশের মানুষের জন্য ভাবতে গেলে আমাদের যারা দেশে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া শিশু, তাদের জন্য একটু খাবার ব্যবস্থা আমরা করেছি আজকের দিনে। তাদেরকে সম্মানের সঙ্গে টেবিল চেয়ারে বসে আজকে আমরা এই আহার তুলে দেবো। আজকে আমরা এই মানুষের জন্য এই ওয়েলফেয়ার সোসাইটি আগেও এসেছি, আমরা এখানে সঙ্গে আমরা যুক্ত হয়েছি এদের সঙ্গে। এরা যে ছোট ছোট বাচ্চাদের এত ভালো পরিষেবা দেয় তার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে ওনাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছি। আগের দিন এসে আমরা ওনাদের পড়ার ব্যাগ দিয়ে গেছি এবং আজকে আমরা ওদের টিফিন দেওয়ার অঙ্গীকার করেছিলাম, আমরা টিফিন দিয়ে গেছি এবং ভবিষ্যতেও আমরা ওনাদের সঙ্গে অনেক কাজ করব এই আশা নিয়ে। এবং ওনাদের আজকে আতিথেয়তা থেকে আমরা আরো আপ্লুত, ওনারা যেভাবে আমাদের সঙ্গে আতিথেয়তা করলেন আমরা আপ্লুত। আপনারা কতজন প্রতিনিধি এখানে এসেছিলেন বা এর আগে আর কি করেছেন বা এদের সঙ্গে যুক্ত হওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি এই দুস্থ এই যে বাচ্চারা আছে তাদের মানে পড়াশোনার জন্য খাতা পেন দেওয়া বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা আমাদের রোটারি ক্লাব বর্ধমান ডায়মন্ড যেখানে ওরা বলে হেল্প করতে সেখানে আমরা এগিয়ে আসি এবং বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি যাতে এদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে। আমরা এখানে এসে আজকে টিফিন বিতরণ করলাম, আর এর আগে আমরা এসে করেছি এবং ওনাদের আমরা একটা মেডিকেল চেকআপের ক্যাম্প করব বাচ্চাদের নিয়ে, সেটা আমরা বলে এসেছি এবং ভবিষ্যতে ওনাদের যা রিকোয়ারমেন্ট যদি কিছু থাকে আমরা চেষ্টা করব সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। আমার নাম হচ্ছে পম্পিয়া সরকার, আমি বর্ধমান ডায়মন্ডের প্রেসিডেন্ট। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারা প্রতি বছরই নানান উদ্যোগ নিয়ে থাকে, ঠিক একইভাবে আজকে বর্ধমানে মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকাল থেকে নানান রকম অনুষ্ঠান কর্মসূচি রয়েছে এবং সেখানে কিন্তু যে সমস্ত গরিব দুস্থ শিশুরা রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই দিনটা তারা উদযাপন করছেন। বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান কর্মসূচি হচ্ছে, সেখান থেকে একটু বেরিয়ে এসে পেছিয়ে পড়া সেই সমস্ত গরিব দুস্থ মানুষ নিয়ে এই অনুষ্ঠান করছেন মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা শেখ পিন্টু। সহযোগিতায় রয়েছেন রটারি ক্লাব। আমরা রটারি ক্লাবের সেই সদস্যদের ছবি আমরা দেখাচ্ছি। মানুষের জন্য পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যারা তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন বা যারা এই টিফিনের ব্যবস্থা করে দিয়েছিলেন তাদেরকে তারা সম্বর্ধনা দিচ্ছেন সেই রটারি ক্লাবকে। আর সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মাটির বাগে। আপনারা দেখতে পাচ্ছেন শেখ পিন্টুর উদ্যোগে এই মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন নানান রকম অনুষ্ঠান কর্মসূচি করে থাকে। একইভাবে আজকেও তারা এরকম ধরনের অনুষ্ঠান তারা করেছে, সেইখানে বহু কচি কাঁচা শিশুরা পেছিয়ে পড়া যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকে তাদের থাকা খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং গাছের চারাও দিয়েও এবং তাদেরকে এই সম্বর্ধনা দেওয়া হয়। আর সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাটির বাগে। তার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা থাকে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেই সমস্ত কচি কাচারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা সেই ছবি তুলে ধরেছি এই মুহূর্তে মাটির বাগে। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলদা শপি এবং আইকন শপি।
যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।